2 দিনে 1 কোটি টাকার উপরে প্রথম 2 দিনে সেল হয়েছে, পরে শুক্রবার দিন সেল হয়েছে 1 কোটি টাকা। 1 কোটির উপরে সেল হয়েছে একদিনে। 595 না 500 টাকা কেজি বিক্রি করতে চাই আমরা সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ী। চর্বি সেটা থাকবেই, নাহলে ওনার পোষাবে কেমনে? উনি গরুর সাথে তো অন্য কিছু মিক্স করে না, মাংসই দিতেছে। প্রথম দিন বিক্রি করছিলাম 35টা, পরের দিন হলো আপনার 40টা, পরের দিন 45টা, পরের দিন 50টা, পরের দিন 40টা। 2 দিনে 1 কোটি টাকার উপরে প্রথম 2 দিনে সেল হয়েছে, পরে শুক্রবার দিন সেল হয়েছে 1 কোটি টাকা। 1 কোটির উপরে সেল হয়েছে একদিনে। তবে স্টাফ অসুস্থ হওয়ার কারণে পরে বলে দিচ্ছি যে 40টা গরু বিক্রি করবো, এর বেশি বিক্রি করতে পারবো না আর কি। 6 দিন, আজকে তো 7 দিন, 5 দিন বিক্রি করেছিলাম 200+, কালকে বন্ধ ছিল। আজকে 40টা বিক্রি করে বন্ধ করে দিই। 595 না 500 টাকা কেজি বিক্রি করতে চাই আমরা সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ী। এটা যদি সরকার উদ্যোগ নেয়, সরকার যদি ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয়, তাহলে সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ীরা 500 টাকা কেজি গোশ বিক্রি করতে পারবো, সাধারণ জনগণ 500 টাকা কেজি গোশ খাইতে পারবো। আসলে আমি এটা রমজান মাস, রহমতের মাস, এই জন্য কমাই দিচ্ছি। সব 5 কেজির উপরে দেওয়া হবে না, এটা বলে দেওয়া হয়েছে। কারণ অনেক ক্রেতা দেখা গেল যে অনেকেই 120 কেজি 150 কেজি এরকম গোশ নিলে দেখা গেল যে আর অন্য ক্রেতার গোশ দেওয়া যায় না। যাদের জন্য গোস্তের দামটা কমানো আর তারাই গোশ পাইতেছে না। একটু ঘাটতি আছে, আমার কিছুটা ঘাটতি আছে। তবে রমজান মাস আল্লাহর রহমতের মাস, এটার আসলে ঘাটতি বলা হয় না, যেহেতু আল্লাহর বরকতীয় মাস। 11 মাস তো ব্যবসা করি, 1 মাস নাহলে না করা হলো, এই আর অন্য মাংসের ব্যবসায়ীর কাছে আসলে গোটা গোশ বিক্রি করতে চাই না। অন্য মাংস ব্যবসায়ী বিক্রি করতাম তাহলে তো আমি ক্রেতারাই দিতে পারি 120 কেজি 150 কেজি। অন্য মাংস ব্যবসায়ীরা তো সবাই চায় যে সবাই আমারটা নিতে, তাহলে সবারই যদি আপনারা যদি বলেন আপনাদের মাধ্যমে, তাহলে মাংস ব্যবসায়ীকে দিয়ে দেই আর ক্রেতাদের কাছে বিক্রি করবো না। এটা কি আপনারা চান? আমি মাংস ব্যবসায়ীর কাছে বিক্রি করি, তাহলে আপনি আমারটা বন্ধ করে দিই, তাহলে আর অন্য ক্রেতা যে না খাইতে পারে, এটা কি চান আপনারা? ওই উত্তরটা আপনাদের কাছে আছে, আপনারা দিয়ে দিতে পারেন, আপনারা দিয়ে দিবেন যে আপনাদের কাছে যদি গোশ বিক্রি করে উনি, তাহলে তো সাধারণ জনগণ গোশ পাইল না, তাহলে ওনার এই মত উৎসব ইরা নিয়ে তা ওনার লাভ হইল কি? খলিল সাহেব যে কথাটা বললো, যে সরকার যদি উদ্যোগী হয়, সদিচ্ছা থাকে, যদি বর্ডার উনি ওপেন করে দেয়, তাহলে ইন্ডিয়ান গরু আসলে সারা বাংলাদেশে 500 টাকা কেজি মাংস খাওয়াইতে পারবে। চর্বি সেটা থাকবেই, নাহলে ওনার পোষাবে কেমনে? ওই যে 500 দোকানে ওরা 750 টাকা বিক্রি করতে আছে, ওরা চর্বি দিতে আছে, তো ওনার চর্বি না দিলে ওনার পোষাবে কেমনে? উনি যে উদ্যোগটা নিচ্ছে, মহৎ উদ্যোগ। এর মধ্যে ইউটিউবে দিয়েছে ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হইতে আছে। এক মিটিংয়ে দেখছি মাংস ব্যবসায়ীরা যে কীভাবে সে বেচে, তো বেচে উনি যদি বেচতে পারে, উনি তো প্রকাশ্য গরু, উনি গরুর সাথে তো অন্য কিছু মিক্স করে না, মাংসই দিতেছে। আপনারা এটা তুলে ধরবেন সরকারের কাছে। সরকার যে খলিল ভাই যে বক্তব্যটা বললো, তারপর আপনার এই যে উপরে যে এটা আছে ইয়ার মহৎ, ওনার যদি সৌদি নেন, তাহলে এটা অবশ্যই 500 টাকা মাংস ওনার সারা বাংলাদেশ খাওয়াইতে পারবে। উনি একা কেন? সবসময় এখান থেকে কিনি, আমি অন্য কোথা থেকে কিনি না। আমি মুগদা থেকে আসছি, শুধুমাত্র এখান থেকে কিনি। এটা আসলে সবার জন্য ভালো আমি মনে করি ব্যাপারটা, কারণ কি সবাই যে ন্যায্য দামটা সেটা তো নিচ্ছে না।